তোমা কোন স্ত্রী যদি নিজের স্বামীর এমন অন্যায়ের কথা শোনে তাহলে কি তার ভালো লাগে? তার স্বামীর অন্যায়ের কথা শুনে মন্দাদরী কি করলেন না, স্বামীর দেওয়া ওই কালকূট বিষ যেটা ছিল মুনি ঋষিদের রক্ত, সেই কালকূট বিষ পান করে নিজের দেহটাকে ত্যাগ করতে চাইল। ওমা কালকূট বিষ পান করলো নিজের দেহটাকে ত্যাগ করবে বলে, কিন্তু হয়ে গেল বিপরীত। মন্দাদরী সেই মুনি ঋষিদের রক্ত পান করায় হয়ে গেল গর্ভবতী। যিনি পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী রাবণ রাজা, তারই বংশধর যুগের পর যুগ ভগবানের সঙ্গ লাভ করলো কি করে, এই লীলার মধ্যে আমরা আস্বাদন করতে পারবো। তো মায়েরা, এই লীলা প্রারম্ভে আমি একটা কথা জেনে নিতে চাই। আচ্ছা মায়েরা বলুন দেখি, রামায়ণে রাম রাবণের যুদ্ধ কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছে? মায়েরা একটু বলবেন, রামায়ণে রাম আর রাবণের যুদ্ধ কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছে? হ্যাঁ, সীতাহরণ, জয়রাম। আগে জেনে নেওয়া যাক, যে হরণ বলছি আমরা, হরণটা কাকে বলে? না, যখন সকলের সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হবে তাকে বলা হয় হরণ। কিন্তু রাবণ রাজা যখন সীতাকে নিয়ে গিয়েছিল সেখানে কি কেউ ছিল? তাহলে তাকে হরণ বলা যায় কি করে? এটা কি হয়ে গেল? চুরি। প্রত্যেকের অসাক্ষাতে সীতাকে ধরে নিয়ে গিয়েছিল, তাহলে কি হলো? হরণ নয়, চুরি। তাহলে আজকে আমরা জানি কি, ওই রামচন্দ্র মায়া মৃগের পিছনে ছুটে গেল, আর সেই সুযোগে রাবণ রাজা সীতা চুরি করে নিয়ে চলে গেল, তাই না? এখানে একটা প্রশ্ন বাবা, যিনি ভগবান, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি কি জানতো না ওটা একটা মায়া হরিণ? ও মায়েরা, মায়ার বশবর্তী কারা হয়? আমরা সাধারণ মানুষেরা মায়া চিনতে পারি না, কিন্তু যিনি ভগবান তিনি কেন মায়ার বশবর্তী হই ওই মায়া মৃগের পিছনে ছুটে গেলেন? এখানে এটা বললে হবে না যে ভগবান জেনে শুনে ইচ্ছে করেই গেছে, না, এর পিছনে একটা কারণ ছিল, আমরা এই লীলার মধ্যেই আস্বাদন করতে পারবো। আরো একটা প্রশ্ন এখানে, আমরা জানি কি, যিনি ভগবান তার স্ত্রী সীতা দেবীকে চুরি করে নিয়ে গেল রাবণ রাজা। যখন সীতা দেবী বিবাহকালে হরধনু পণ রেখেছিল, সেই হরধনুতে গৌণ পালাতে এসে রাবণ রাজা 3 বার পরাস্ত হয়ে পালিয়ে গিয়েছিল। হরধনু তুলতে পর্যন্ত পারেনি। তাহলে সেই রাবণ রাজার কি কোনো ক্ষমতা ছিল ওই সীতা দেবীকে জোর করে ধরে নিয়ে যাওয়া? আদৌ কি জোর করে ধরে নিয়ে গিয়েছিল? আমরা জানবো এই লীলার মধ্যে। আরো একটি প্রশ্ন, রামায়ণে রাম রাবণের যুদ্ধের পরে অনেক বিশাল যুদ্ধ করার পরে রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করলো বটে, কিন্তু পুনরায় আবার তাকে হারাতে হলো। কেন? এর পিছনেও একটা কারণ ছিল। অগ্নি পরীক্ষাতে কেন সীতা মাকে রামচন্দ্র হারিয়ে ফেললে,
এর পিছনেও একটা কারণ ছিল, আমরা এই লীলার মধ্যে আস্বাদন করব। তবে মায়েরা বলুন দেখি, যে সীতা দেবী রামচন্দ্রের কথা আমরা শুনছি, ওই যে সীতা মা কার কন্যা ছিল? জনক রাজা। আমার মা বলছি সীতা মা জনক ঋষির কন্যা ছিল। আচ্ছা, আমি যদি এখন বলি যে সীতা মা রাবণের কন্যা ছিল, কারা কারা মেনে নিতে পারছেন একটু হাত তুলুন তো দেখি। সীতা মা রাবণের কন্যা বলে, এমনটা কেন বলছি? তার প্রমাণ আছে। প্রথমে জানি যে সীতা মা জনক ঋষির কন্যাকে বলছি। কৃত্তিবাসী রামায়ণ বলে একটা রামায়ণ আছে, যে রামায়ণে উল্লেখিত আছে সীতা মা জনক ঋষির কন্যা। ওমা, কখন হলো না? একদিন তব জব শ্রী জনক ঋষি গৃহে ফেরার সময় আকাশের উপর দিয়ে স্বর্গের এক অপ্সরা অতিবাহিত হচ্ছে পবনের গতিতে। আর পথ চলতে চলতে জনক ঋষি লক্ষ্য করলো কি, ওই পবনের গতিতে অপ্সরার অঙ্গের বস্ত্র একটু উড়ে উঠেছে। আর অপ্সরার রূপ দেখে ওই জনক ঋষি কামে মোহিত হয়ে বীর্য স্খলিত করলেন ভূমি মাতার উপরে। ভূমি মাতা তখন ছিল রসশলা। পৃথিবীর গর্ভে সৃষ্টি হলো এক ডিম্বে। কোন এক সময়ে মাঠে লাঙল চষতে এসে ডিম্ব ভাঙিয়া ওই কন্যা সন্তানকে পেয়েছিল। নাঙলের শিরল দিয়ে দাগ কাটলে যেটা দাগটা পড়ে তাকে বলা হয় সীতা। লাঙল দিয়ে দাগ কাটলে তার নাম সীতা হয় বলে ওই কন্যা সন্তানের নাম রাখলো সীতা। এবার বলছি যে সীতা রাবণের কন্যা। কে বলছি না? অদ্ভুত রামায়ণ বলে একটা রামায়ণ আছে। ওই অদ্ভুত রামায়ণে উল্লেখিত আছে যে সীতা হলো রাবণের কন্যা। কখন হলো না? একদিন তব জব সেরি গৃহে ফেরার সময়, জয়রাধে, একদিন ত্রিভুবন জয় করি রাবণ রাজা কি করছি, স্বর্গ মর্ত পাতাল জয় করে যখন কর আদায় করছে, ত্রিভুবন জয় করে যখন কর আদায় করতে করতে মুনি ঋষিদের কাছে পৌঁছেছে। মুনি ঋষিদের কাছে গিয়ে বলছি আমাকে কর দিতে হবে। তা মুনি ঋষি তো তাদের নিজেদের বলতে কিছু নেই। তোমা কোন স্ত্রী যদি নিজের স্বামীর এমন অন্যায়ের কথা শোনে তাহলে কি তার ভালো লাগে? তার স্বামীর অন্যায়ের কথা শুনে মন্দাদরী কি করলেন না, স্বামীর দেওয়া ওই কালকূট বিষ যেটা ছিল মুনি ঋষিদের রক্ত, সেই কালকূট বিষ পান করে নিজের দেহটাকে ত্যাগ করতে চাইল। ওমা, কালকূট বিষ পান করলো নিজের দেহটাকে ত্যাগ করবে বলে, কিন্তু হয়ে গেল বিপরীত। মন্দাদরী সেই মুনি ঋষিদের রক্ত পান করায় হয়ে গেল গর্ভবতী। স্বামী ঘরে নেই, অপবাদের ভয়, সমাজ কি বলবে? যদি কারোর স্বামী ঘরে না থাকে, সে যদি গর্ভবতী হয় তাহলে কি হবে? লোকে নানান রকম কথা বলবে যে এর স্বামী ঘরে নেই, এ তবুও কি করে এমন গর্ভবতী হলো। তাই অপবাদের ভয়ই মন্দাদরী একটা মাংসপিণ্ড প্রসব করলেন। আর ওই মাংসপিণ্ড কি করলেন, একটা তাম্রকুণ্ডে করে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। গঙ্গার জলে ভাসতে ভাসতে একটা ক্ষেত্র ভূমিতে গিয়ে আটকে গেল, যেটা ছিল জনক ঋষির ক্ষেত্রভূমি। যাচ্ছে সেই একই জায়গাতে,
জনক ঋষির ক্ষেত্রভূমিতে কোনো এক সময়ে মাঠে লাঙল চষতে এসে লাঙলের শিরলে একটি কন্যা সন্তান পেয়েছি। যেহেতু রাবণের দেওয়া ওই কালকুট বিষ পান করে মন্দাদরী গর্ভবতী হয়েছে, মন্দাদরীর গর্ভ থেকে সৃষ্টি হয়েছে বলে মাংসপিণ্ডর, তাই অদ্ভুত রামায়ণ বলছে যে সীতা রাবণের কন্যা। ওমা, পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র লক্ষ্মণ ও সীতা যখন পঞ্চবটির বনে গেছে, পঞ্চবটির বনটা ছিল কার না শূর্পণখা। রাবণ তার বোনের নামে লিখে দিয়েছিল। তা শূর্পণখা রাক্ষসী মনে মনে চিন্তা করছে, অনেকদিন হয়ে গেল মানুষের মাংস খাই, তা আজ আমার একটু মানুষের মাংস খেতে ইচ্ছে হয়েছে। তো ছোটবেলায় ঠাকুমা দিদিমাদের কাছে গল্প শুনেছি কি, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। ওমা, রাক্ষস রাক্ষসীদের কাছাকাছি যদি কোনো মানুষ থাকে ঠিক তার গন্ধ পেয়ে যান। তা হঠাৎ রাক্ষসী শূর্পণখার নাকে কেমন যেন মানুষ মানুষ গন্ধ, ঠিক দেখতে পেলেন অদূরে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে। শূর্পণখার চোখে রাম লক্ষ্মণ সীতা পড়ে গেল। তা মনে মনে ভাবছে, এমন অবস্থায় যদি যায়, এই রাক্ষসীর রূপ দেখলে মানুষগুলো ভয়ে পালিয়ে যাবে। তাই কি করলেন, সুন্দরী এক নারীর রূপ ধারণ করেছি। আর নারীর রূপ ধারণ করি যাবে তো যাবে, একেবারে রামচন্দ্রের চরণের সামনে গিয়ে হাজির হয়েছে। ওমা, রামচন্দ্রের চরণ দুখানা দেখি মনে মনে শূর্পণখা চিন্তা করছে, আহা এত সুন্দর চরণ, যা না জানি তার বদন কত সুন্দর। চরণ দেখেছে, বদন দেখেনি। আর বদন না দেখে মনে মনে চিন্তা করে বসলো, এত সুন্দর চরণ, যা তাকে যদি আমি আমার স্বামী হিসেবে পেতাম তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। দেখুন মা, একটা রাক্ষসী হয়ে ভগবানের বদন দেখেনি, শুধুমাত্র চরণটা দেখেছে, আর চরণ দেখে তাকে পাওয়ার আশা জেগেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, শূর্পণখা যে আমায় চায় আমি তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই। তুমি যে আমায় চাইলে আমি তোমায় চাই। এ কথা যখন মনে মনে চিন্তা করেছে ভগবান, শূর্পণখা বলে উঠল, হে মানব, আমি তোমায় বড় ভালোবেসে ফেলেছি, তুমি কি আমায় বিয়ে করবে? আমার রামচন্দ্র বলে উঠল, হায় হায় রে, আমার কপালটা বড্ড খারাপ। বলে কেন? বলে আরে তোমার মতো সুন্দরীর সঙ্গে যদি আমার কটা দিন আগে দেখা হতো তাহলে আমি তোমায় বিয়ে করতাম। বলে কটা দিন আগে কেন, এখন বিয়ে করতে পারবে না কেন? রামচন্দ্র বলে উঠল, আমার তো বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ। তাহলে কি হবে? রামচন্দ্র বলে উঠল, যদি কিছু মনে না করো, আমার ভাই লক্ষ্মণ আছে, তুমি চাইলে ওকে বিবাহ করতে পারো। ওমা, রাক্ষসী মনে মনে চিন্তা করছে, আবার কেমন কথা, ভালোবাসলাম দাদাকে আর বিয়ে করতে হবে ভাইকে, এটা আবার হয় নাকি? তো অনেকক্ষণ চিন্তা করি শূর্পণখা মনস্থির করলেন, হ্যাঁ আমি ওই ভাইকেই বিয়ে করব। কেন? সারাদিন চলে যাবে, সারা দিনের শেষে ওর ভাইকে যদি আমি বিয়ে করি, সারা দিনের মধ্যে একবার হলেও ওর দাদার চরণ আমি দেখতে পাবো।
ওমা সারাদিনে একবার রামচন্দ্রের চরণ দুখানা দেখতে পাবে বলে ভাইকে বিয়ে করতে রাজি হয়ে গেল। শূর্পণখা লক্ষণের কাছে গিয়ে বলছে, মানো আমি তোমায় বড় ভালোবাসি, তুমি আমায় বিবাহ করবে। অমতা রামচন্দ্রের সঙ্গে লক্ষণের তো কথাবার্তা হয়ে আছে যে ঠিক কি হবে। লক্ষণ বলছে বিয়ে যে করব, কিন্তু বনের মাঝে সিঁদুর কৌটো কোথায় পাবো? তা শূর্পণখা মায়াবী রাক্ষসী তো, হাতটা পেতেছি আর হাতের উপরে একটা সিঁদুরের কৌটো এসে হাজির হয়েছে। লক্ষণ বলছে চোখটা বন্ধ করো, তাহলে এবারে সিঁদুর পরাবো। যেই শূর্পণখা চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে, অমনি লক্ষণ কি করেছে, নাকটা টিপে ধরেছে। শূর্পণখা বলছে সিঁদুর পরাবে, তার জন্য আবার নাকটা টিপে ধরতো কেন? নাকটা ছেড়ে দাও। লক্ষণ বলছে আরে সিঁদুর যে পরাবো, এত নড়লে চললে তো ব্যালেন্স হারিয়ে ফেলছি। জয় রাধা, ব্যালেন্স পাচ্ছি না, তাহলে একটু স্টিল হয়ে দাঁড়াও। ওই জন্য তো নাকটা টিপে ধরেছি, যাতে সোজা হয়ে দাঁড়াও, ঠিক জায়গায় সিঁদুরটা পরাতে। এই বলে কি করেছে না, লক্ষণ শূর্পণখার নাকটা টিপে ধরেছে। ধরে শূর্পণখা যখন চোখ বন্ধ করে আছে, জানে কি সিঁদুর পরাবে। এদিকে লক্ষণ কি করেছে, পিছের থেকে একটা তরবারি বার করে নিয়ে ওই শূর্পণখার নাক আর কানটা ছেদন করে দিয়েছে। চিৎকার করে উঠেছে, দাদা দাদা গো নিজের রূপে ফিরে এসেছে রাক্ষসী। ফিরে এসে বলছে, মানো একটা নারী হয়ে একটা পুরুষকে ভালোবাসার কথা আমি বলতেই পারি। তোমার ভালো লাগে তুমি হ্যাঁ বলবে, না ভালো লাগে তুমি না বলবে। কি মা, আমার তোমাকে পছন্দ হয়েছে, তোমাকে আমি বলেছি, তোমার ভালো লাগে তুমি হ্যাঁ বলবে, না ভালো লাগে না বলবে। তা বলে তুমি আমার নাক কানটা কেটে দেবে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? বেশ, এ জন্মে যেমন তুমি আমার রক্ত ঝরালে, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার দাদারা যেদিন 24 ঘন্টায় 80